নদ নদীর পানি খুবই উত্তাল রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা অনেক আতঙ্কে বিরাজ করছে। তাদের মধ্যে দিনের বেলা জোয়ারটা আসলে তারা যে মোটামুটি একটা স্বস্তিতে থাকে, কিন্তু রাতের জোয়ার নিয়ে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখনো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন মোকাম্মেল মিশু। মিশু, আপনি তো এই মুহূর্তে ভোলায় রয়েছেন। আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেখানে 4 জেলায় ভোলায় নিম্নচাপের প্রভাব কি, আবহাওয়া অধিদপ্তর কি বলছে, জানাবেন বিস্তারিত। গত কয়েকদিনের এই থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভোলার জনজীবন অনেকটা ব্যাহত হচ্ছে। এছাড়া এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, সমুদ্র বন্দরে যে সতর্ক অবস্থা রয়েছে, এছাড়া নদ নদীর পানি খুবই উত্তাল রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে বিশাল মেঘনা নদী, এই নদীতে মাছ ধরার ট্রলার গুলো রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নিরাপদ অবস্থায় থাকতে বলা হলেও তারা কিন্তু এখনো পর্যন্ত নদীতে ঝুঁকি নিয়ে মাছ শিকারে রয়েছে। এছাড়া যে বিচ্ছিন্ন যে চরাঞ্চলগুলো রয়েছে ভোলার, সে সমস্ত চরাঞ্চলের মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা আমাকে জানিয়েছেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা অনেক আতঙ্কে বিরাজ করছে। তাদের মধ্যে বিশেষ করে যে কোনো জ্বর হলে ভোলার মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। বিশেষ করে যখন অতিরিক্ত জোয়ার হয়, যেই উপকূলীয় যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই নিম্ন অঞ্চলে জোয়ারের পানি ওঠে। ইতিমধ্যে এই গত কয়েকদিনের যে আবহাওয়া পরিস্থিতি, এর মধ্যে কিন্তু যে চরাঞ্চলগুলো, বিশেষ করে ভোলার চর নিজাম, এরপরে পাতিলা, ঢালচর সহ অন্যান্য যেই মনপুরার যে বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার জোয়ার যখন শেষ হয়ে যায় তখন আবার পানি নেমে স্বাভাবিক হয়ে যায়। তবে দিনের বেলা জোয়ারটা আসলে তারা যে মোটামুটি একটা স্বস্তিতে থাকে, কিন্তু রাতের জোয়ার নিয়ে তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন। এছাড়া যে ভোলার যে বাঁধের বাইরে যে সমস্ত মানুষরা রয়েছেন, তাদের মধ্যেও আতঙ্ক রয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করে রেখেছেন। বিশেষ করে এখানকার যে সিপিপি রয়েছে, এছাড়া কোস্টগার্ড বাহিনী রয়েছে, তারা প্রস্তুত রয়েছেন বলেও আমাকে জানিয়েছেন। এছাড়া নদ নদীর পানি বেড়ে গেলে এখানে যে আমি যে এলাকাটি রয়েছি, এটা হচ্ছে শিবপুর এলাকা। এখানে নদী ভাঙনের প্রবণতাটা কিন্তু খুবই বেশি। এখানে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে, সে বাঁধের খুব কাছাকাছি রয়েছে যে নদীর অবস্থান। তো সেই ক্ষেত্রে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ভোলা শহরেও পানি ওঠার একটা ঝুঁকি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভোলার মানুষ যে আতঙ্কে রয়েছে, এখন প্রশাসন যদি সে পদক্ষেপ নেয় তাহলে হয়তো স্বস্তি মিলবে। সঙ্গীতা। মিশু, ধন্যবাদ আপনাকে।